রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেওয়ার চ্যালেঞ্জ জানালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার কোচবিহারের খাগড়াবাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের নেতৃত্বে তার উপর হামলা চালানো হয়েছে। বর্তমানে রাজ্যের অন্যতম প্রধান বিরোধী মুখ শুভেন্দুর ওপর আক্রমণ চালানোয় বেজায় চটেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। দল দায়িত্ব দিলে উদয়ন গুহকে তিনি ঘরে ঢুকিয়ে দেবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ, মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত করেছিল, আর খুন করা সেই দায়িত্ব নিয়েছিলেন উদয়ন গুহ। অর্জুনের চ্যালেঞ্জ, দল তাকে দায়িত্ব দিলে উদয়ন গুহকে তিনি ঘরে ঢুকিয়ে দেবেন। উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা তিনি রাখেন। ব্যানার্জি ফুল প্রুফ প্ল্যান ছিল, মমতা ব্যানার্জি ফুল প্রুফ প্ল্যান ছিল, আর তার দায়িত্ব নিয়েছিল উদয়ন গুহ। এই উদয়ন গুহ কে হরিদাস? এই উদয়ন গুহকে আমি বলছি পার্টিকে আমাকে দায়িত্ব দিক, কুচবিহারে কীভাবে উদয়ন গুহকে ঘরে ঢুকাতে হয় না কোথায় পাঠাতে হয় আমি দেখিয়ে দেব। এই উদয়ন গুহ নিজেকে কী ভাবছে? ভারতবর্ষে আইনের ঊর্ধ্বে, ভারতবর্ষের সংবিধান ওর পকেটে আছে। মমতা ব্যানার্জি পুলিশের ক্ষমতা থাকলে যাকে তাকে কখনো নিশীথকে মারছে, কখনো এমএলএদেরকে মারছে, কখনো শুভেন্দু অধিকারী অত সিকিউরিটি নিয়ে যাচ্ছে, তারপরে তাকে খুন করে দেবে। দেখুন কিভাবে ঘরে ঢুকাবে সে ব্যাখ্যা আপনাকে আমি করতে পারবো না, কিন্তু ওকে ঘরে ঢোকাবার আমার ক্ষমতা আছে, আমি ঘরে ঢুকিয়ে দেবো। তার অভিযোগ, রোহিঙ্গা এবং বাংলাদেশি আতঙ্কবাদীদের দিয়েই শুভেন্দু অধিকারীকে মারার পরিকল্পনা করা হয়েছিল। তার জোরালো দাবি, উদয়ন গুহকে সঠিক জবাব তিনি দিতে পারবেন। লোক যেভাবে ও রোহিঙ্গার আর মুসলমানদের বাংলাদেশি আতঙ্কবাদীদেরকে নিয়ে কালকে ফুল প্রুফ প্ল্যান করেছিল, এই উদয়ন গুহকে সঠিক জবাব দেওয়ার জন্য সঠিক ব্যবস্থা করা দরকার। আর সেটা পারবে কেউ না, আমি পারবো। আমি দায়িত্ব নিয়ে বলছি আমি পারবো। কেন এইভাবে সনাতনী হিন্দুদেরকে খুন করাবে? ও বসে বসে মুচকি মুচকি যে নিজের বাবার বিরুদ্ধে বলতে পারে, যে নিজের বাবাকে বলছে চোর, সে লোকটার উপরে সে লোকটাকে এই কীভাবে মানুষ ওকে রাখবে, কীভাবে বিশ্বাস করবে, এটা একটা বড় প্রশ্ন আছে। যে ভাষায় বুঝে সেই ভাষা তাকে জবাব দেওয়া উচিত। সারা বাংলায় বিজেপি কর্মী যেখানেই আছে উদয়ন গুহর মতন লোককে তার সঠিক জবাব দেওয়া উচিত। আর থাকবে আসামে বর্ডারে আর শুভেন্দু অধিকারীকে খুন করাবে আর বাহাল তবিয়তে থাকবে, এটা ঠিক না, এটা মানতে পারছি না আমরা। প্রসঙ্গত, বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান। তথাপি শুভেন্দুর উপর হামলার ঘটনা ঘটেছে। স্বভাবতই কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন পদ্ম শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, কেন্দ্রীয় বাহিনী একটা ডান্ডা চালালো না, একটাও শূন্যে ফায়ার করলো না, তাহলে কি কেন্দ্রীয় বাহিনীকে ঠুটো জগন্নাথ বানিয়ে শুভেন্দুর নিরাপত্তায় পাঠানো হয়েছে? এই প্রশ্ন তুলেছেন অর্জুন সিং। তার কথায়, এই মুহূর্তে গোটা বাংলার আওয়াজ শুভেন্দু অধিকারী। সারা বাংলার মানুষ ওনার ওপর ভরসা করেছে। তার দাবি, শুভেন্দুকে মেরে ফেলা চক্রান্ত করা হয়েছিল, কিন্তু বাবা মায়ের আশীর্বাদে উনি বেঁচে গেছেন। কিন্তু কালকে সিকিউরিটিদের ভূমিকা দেখে আমি তো বলছি সিকিউরিটিদের ভরসা থেকে তো শুভেন্দু অধিকারী মার্ডার হয়ে যেত। একটা ডান্ডা চালায়নি সিকিউরিটি, সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি। কেন ডান্ডা চালাবে না? কেন ব্ল্যাঙ্ক ফায়ার করবে না? কেন, কি কারণে? তাহলে এদেরকে টুটু জগন্নাথ বানিয়ে রাখার জন্য এখানে পাঠিয়েছে। আমি একটা ভরসা আছি কি আমার সিকিউরিটি আছে। আজকে পুরো বিজেপিটাকে কাঁধায় তুলে নিয়ে উনি ঘুরছেন। সারা বাংলার আওয়াজ উনি, শুভেন্দু অধিকারী। সারা বাংলার মানুষ উনার উপরে ভরসা করছে কি উনি আমাদের বাঁচাবেন। আর উনার অত সিকিউরিটি, আর সিকিউরিটি ভূমিকা কালকে একটা ডান্ডা চালায়নি, একটা ব্ল্যাঙ্ক ফায়ার করেনি, তাহলে কিসের জন্য সিকিউরিটি আছে? আমার কেউ খুন করবে, ওখানে তো উনার মার্ডার হচ্ছিল। উনি কপাল, উনার বাবা মা আশীর্বাদে কালকে উনি বেঁচেছেন। উনি সিকিউরিটির জন্য বাঁচেননি, উনার বাবা মা আশীর্বাদে উনি বেঁচেছেন। প্রাক্তন সাংসদের আশঙ্কা, বুলেট প্রুফ গাড়ি না থাকলে উনি খুন হয়ে যেতেন। নিশীথ প্রামাণিক ওনাকে বুলেট প্রুফ গাড়ি দিয়েছিলেন, তাই উনি বেঁচে গেছেন। প্লাস ক্যাটাগরি কালকে তো আমি বলছি জেড প্লাসের নামটাই উঠে যাওয়া উচিত। আরে এটা কোনো সিকিউরিটি সিস্টেম হলো? কালকে বুলেট প্রুফ গাড়ি না থাকলে খুন হয়ে যেত। নিশীথ প্রামাণিককে আমি ধন্যবাদ জানাবো, একটা গাড়ি দিয়েছিল ওনাকে, সে তো সরকার দেয়নি, ওর তো পার্সোনাল গাড়ি আছে নিশীথ প্রামাণিক। প্রাক্তন সংসদের সংযোজন, অনেকদিন আগেই তিনি বলেছিলেন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে মারিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। মমতা ব্যানার্জি এটাও জানেন 2-3 দিন রাজ্য উত্তাল হবে, এরপর বিজেপি কর্মীরা সব ঘরে ঢুকে যাবে। মমতা ব্যানার্জি, আমি বহুত আগে বলেছিলাম মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ও জানে 2-3 দিন হাল্লাগুল্লা হবে, তারপরে পুরো বিজেপি ঘরে ঢুকে যাবে।
এও পরিকল্পনা আছে, এটা আমি আগেও বলেছিলাম। তারপরে আপনি মনে আছে ওই সেন্ট্রাল আইবি তরফ থেকে রাজ্য সরকারকে বলা হয়েছিল, ওর সিকিউরিটিও বাড়ানো হয়েছে। কিন্তু